করো সবাই, খুব ভালো লাগবে তোমাদের কমেন্টগুলি দেখতে। বাহ, অনেকজন বন্ধু চলে এসছে। বন্ধুরা কমেন্ট করো। লাইভ অনুষ্ঠানে এসে কিন্তু মুখ বুঝে চুপচাপ বসে থাকলে কিন্তু হয় না। লাইক করো, কমেন্ট করো, রিয়াকশন দাও। কে কোত্থেকে দেখছো আমার অনুষ্ঠানটা একটু কমেন্ট করে বলবে। আমি ত্রিপুরা থেকে বলছি। আমি ত্রিপুরার আগরতলা থেকে বলছি। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে আগে ভিজিট করো। ভিজিট করে চ্যানেলটা ভালো লাগলে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্টই করবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? সাবস্ক্রাইব করে পাশে থাকো। বন্ধুরা তোমরা অনেকজন এসছো, কিন্তু কেউ চ্যাটিং করছো না কেন, কমেন্ট করছো না কেন? প্লিজ কমেন্ট করো না। কমেন্ট না করলে আমি তোমাদের বন্ধু হব কি করে, এটা তোমরা বুঝতে পারো না? তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো, তারপরে তো ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আমাদের মধ্যে গড়ে উঠবে। এটা আমার একজন বন্ধু লাইক করতেছে। বন্ধু গো, তুমি শুধু লাইক করেছো তো আমি খুবই খুশি হয়েছি, কিন্তু আরও বেশি খুশি হবো তুমি একটু প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি একদম অধীর আগ্রহে কিন্তু বসে থাকি। তোমাদের কমেন্টসগুলি পড়ে রিপ্লাই করতে আমার ভীষণ আনন্দ লাগে। খুব ভালোবাসি আমি তোমাদের কমেন্টগুলি পড়তে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কষ্ট করে। আমি একটু কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলছি, কারণ এখন তো ঘড়িতে প্রায় অনেকটা বেজে গেছে না। যদি তোমাদের সাথে একদম বসে তোমাদের সাথে কথা বলতে চাই তাহলে আমার দিকে কাজগুলি দেরি হয়ে যাবে। আর সকাল থেকে আমি লাইভ অনুষ্ঠান করতে পারিনি, কারণ আমার আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। কালকে রাতে হাজব্যান্ডের সাথে একটু খটাখটি করেছি। খটাখটি করে মন মেজাজটা মানে রাত্রি ঘুমোতে ঘুমোতে একটু দেরি হয়েছে, বুঝো না? তো এই কারণে ঘুমের থেকে আজকে উঠতেও দেরি করে, রাগ করে দেরি করে উঠেছি। আগে গজ করতে করতে মানে দেরি করে ইচ্ছা করে সকালবেলা ঘুম ভেঙে গেছে, আবার ঘুমিয়ে পড়েছি না আজকে উঠবো না, আচ্ছা জলদি টিফিন বানাবো না, দেখি কী করে। কিন্তু কী আর করবো, সংসারটা তো আমার নিজেরই না। ওনার সাথে রাগ করলে তো আমার তো খেতে হবে, আমাদের তো পেটে খিদে লাগবে, আমাদের তো খেতে হবে। তো উনি এখনও ওঠেনি, উনাকে আজকে ডাকিয়ে দিনে ঘুমেতে উঠে। উনি বলতেই পারে না বেলা ঘড়ি দেখা কয়টা বাজে। আজকে ডাকবো না ঠিক করেছি বন্ধুরা, বুঝেছ? কে কে আমার সাথে একমত আছে একটু কমেন্ট করে বলবে। এই যে দেখো এখনও চা খাইনি, যে চা সস, চা খাবো এখন। চা খেয়ে একদম পুরো এনার্জি নিয়ে একদম কাজ করবো। ভাতের হাঁড়িতে দেখে তোমরা দেখতেই পেলে, ভাতের হাঁড়ি উনুনে বসিয়ে দিয়েছি, মানে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি। ভাতের জলটা গরম হলে চাল ধুয়ে রাখলাম, চাল দিয়ে দেবো। আর এই প্রেশার কুকারে কতগুলি মানে মটর সিদ্ধ করতে বসিয়েছি, ঘুগনি বানাবো। ইচ্ছে ছিল সকালবেলা টিফিনে বানাবো, সকাল তো আর গড়িয়ে এখন দুপুর হয়ে যাচ্ছে, জানি না কখন বানাবো। আবার নাও বানাতে পারি, প্রেশার কুকারে সিটি দিয়ে রেখে দেবো। কারণ এখন যদি টিফিন খাওয়া হয় এই বেলাতে, আর দুপুরবেলা আজকে ভাত খেতে খেতে সন্ধ্যা হয়ে যাবে।